আরো জোরে পারবেন ইনশাআল্লাহ। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? আল্লাহর ভয় ঢুকায় দেখ, আল্লাহর ভয় আমাদের দিলে ঢুকায় দেখ। জোরে কয় না রে, কথা বুঝেন না? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, মুখতাসার সময় কথা, আমরা এমনি আলোচনা কম করি, আমরা বিশ্বাস করি আলোচনা হবে কম, আমল হবে। অনেক সাহাবা একরামরা রাসূলের বয়ান শুনতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেন এরকম নজির নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন অল্প, সাহাবারা ঘন্টার পর ঘন্টা রাসূলের বয়ান শোনার জন্য অপেক্ষায় থাকতেন। মসজিদে নববীর ভিতরে এসে অপেক্ষা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটা সরায় দেখতেন যে জনগণ আসছে কিনা। আসছে তো রাসূল বের হইতেন, বের হয়ে বলতেন ইত্তাকিল মাহারিমা তাকুনা আবাদান নাস। কখনো বলতেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কখনো বলতেন মিফতাহুল জান্নাতিস সালাহ। কখনো বলতেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বললাম আর কি, এক এক সময় এক একটা বয়ান, কখনো 5 সেকেন্ডের, কখনো 1 মিনিটের, কখনো 5 মিনিটের, এক একটা ছোট্ট ছোট্ট বয়ান সাহাবা একরামদের জিন্দেগিকে স্বর্ণের জিন্দেগি বানায় দিয়েছে। আর আমাদের বয়ান হয় দীর্ঘ, রাত হয় 12টা 1টা। আরে প্রধান বক্তা থেকে ওয়াজ করতে হবে 3 ঘন্টা, ওয়াজ না করলে হয়? কি বলেন? ঢাকাতে আইছে ওয়াজ করতে হবে 2 ঘন্টা 3 ঘন্টা, ফজরের নামাজ সব কাজা, বক্তারও কাজা, শ্রোতারও কাজা। কি বলেন? মাহফিল কি করি, ওয়াজ করি, শুনি নামাজ ধরার জন্য না ছাড়ার জন্য? আর আপনি যদি চিন্তা করেন আরে রাত 12টা পর্যন্ত ওয়াজ শোনার পরে যদি ফজর পড়তে হতো, ওয়াজ শুনবো কি এত্তি? কি বলেন? কথা বুঝে না এরা। আসলে নামাজ ধরার জন্য ওয়াজ না ছাড়ার জন্য? যদি ওয়াজ, যেই ওয়াজের মাধ্যমে নামাজ ছাড়া লাগে ওইটা ওয়াজ না, ওইটা আওয়াজ। আমরা আওয়াজ চাই না ওয়াজ চাই। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি। আল্লাহ বান্দাকে ওয়াজ করেছেন, আল্লাহ নিজে ওয়াজ করেন, নবীদের মাধ্যমে নবীরা সাহাবীদেরকে করেছেন, সাহাবীরা তাবেঈদেরকে করেছেন। এমন করে করে আজকে আমি আপনাদেরকে ওয়াজ শোনাইতেছি, এটা সিলসিলা নবী পর্যন্ত চলে গেছে। এই ওয়াজ দিয়ে মানুষ বেনামাজি থেকে নামাজি হয়, বদকার থেকে নেককার হয়, চোর থেকে ঈমানদার হয়। কিন্তু যেই ওয়াজের মাধ্যমে নামাজি হয় বেনামাজি, ওটা ওয়াজ না, ওটা আওয়াজ। এইজন্য ওয়াজ শুনবো, আমল করব। বলেন ইনশাআল্লাহ। এখানে যারা আছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জবাব দেন তো, বলেন তো, একজন মানুষ বুকটা উঁচু করে বলতে পারলে দাঁড়াবেন যে আমি আমার এই জিন্দেগিতে কোনোদিন গুনাহ করি নাই? আছেন কেউ? আমাদের আজকের এই মাহফিলের পীর সাহেব নেসার আহমদ সাহেব, উনিও এসে কি বলতে পারবেন এটা? কথা বুঝেন নাই? আপনারা কেউ পারবেন এটা? যত বড় পীর আসুক পারবে এটা? কারো সাহসও নাই। কিন্তু আফসোস লাগলো, সেদিন একটা ভিডিওতে দেখলাম আব্দুল লতিফ সিদ্দিকী নামে একজন আল্লাহওয়ালা আছেন আমাদের দেশে। উনি এই আল্লাহওয়ালা বলতেছেন, এই আল্লাহওয়ালা এভাবে বলতেছেন, আমি আব্দুল লতিফ সিদ্দিকী জীবনে গুনাহ করি নাই। নাউজুবিল্লাহ কয় না? এই কথা বলাই তো তার গুনাহের আলামত। সে বলতে আমি আব্দুল লতিফ সিদ্দিকী গুনাহ করি নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, কিন্তু আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থী না, কারণ আমি গুনাহই করি নাই, ক্ষমা কেন চাবো? আস্তে কর, নাউজুবিল্লাহ, আস্তে কর। ওগো হুজুরেরা মুনাজাত করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি ক্ষমাও চাই না, আমিনও কই না। দেখছেন কত বড় বুজুর্গ? এই বুজুর্গকে আমার মনে হয় না 1500 বছর কেউ আসছে। চিন্তা করেন অবস্থা। এই লোকটাই একবার হজের বিরোধিতা করেছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। কাবার বিরোধিতা করেছিল এই লোক। সেই লোক বলতেছে সে গুনাহ করে না। একটা মানুষের নাফরমান হওয়ার জন্য এতটুকুন কথা যথেষ্ট, আর কিচ্ছু দরকার নাই। অথচ হযরত ওমর বলতেছেন
যে আমার নামটা কি মুমিনের খাতায় না মুনাফিকের খাতায়, আমি টেনশনে, এই শেষ, এই টেনশনে শেষ। ওমর বলতেছেন, ওমরের মতো আমিরুল মুমিনিন বলতেছেন আমার নাম কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়, এই টেনশনে আমি শেষ। আর এই লোক বলে আমি গুনাহ করি নাই। ভাই দেখেন, আল্লাহ পাক বান্দা বানিয়েছেন নবীরা ছাড়া, সাহাবীরা ছাড়া, তাবেঈরা ছাড়া সব বান্দা গুনাহগার। নবীদেরকে আল্লাহ পাক নিষ্পাপ বানিয়েছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সাহাবীরাও নিষ্পাপ, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন, সুতরাং তাদের কোনো গুনাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আমার আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, সুবহানাল্লাহ। কইতে কষ্ট হয়, সুবহানাল্লাহ জোরে কোন। যেই ব্যক্তিরা আমার আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট, আমার আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট তারা জান্নাতের কাফেলা। সাহাবীদের পরে তাবেঈ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তাবেঈদেরকেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে গুণে ক্ষমা করে দিয়েছে। এরপরে যতগুলো ইমানদার আছে, যত বান্দা আছে, সব বান্দাদের গুনাহ, জামানার মধ্যে যত মানুষ আসছে এই পর্যন্ত প্রত্যেকটা বান্দা গুনাহগার, কেউ বলতে পারবে না আমার গুনাহ নাই। কম আর বেশ সমাজের পরিস্থিতি আর লোকের উপরে ভিত্তি করে বান্দা গুনাহ হয়। তবে মনে রাখবেন, তাবেঈদের জামানার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ আসছেন, তাবেঈ, তাবেঈ যারা আছে, ইমাম মুজতাহিদিন যারা আছে, ওই সমস্ত আল্লাহর বান্দারা আমাদের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণে বেশি আল্লাহওয়ালা। তাদের গুনাহ নাই বললেই চলে, কারণ তারা দুনিয়ার ফিতনা দেখেই নাই আমরা যেটা দেখতেছি। 2024 সালের ফিতনা বেশি নাকি 2000 সালের ফিতনা বেশি? হ্যাঁ, 24 এর ফিতনা বেশি। 2024 এর ফিতনা বেশি নাকি 90 সালের ফিতনা বেশি? বলো অবশ্যই 24 এর ফিতনা বেশি। আবার 2000 সালের ফিতনা বেশি নাকি 80 সালের ফিতনা বেশি? অবশ্যই 2000 সালের ফিতনা বেশি। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জামানা যত অতীতে মানুষ তত আল্লাহর নিকটে, সুবহানাল্লাহ। জামানা যত রাসূলের নিকটে মানুষ তত জান্নাতের নিকটে, জামানা যত রাসূলের নিকটে মানুষ তত আল্লাহর নিকটে, জামানা যত রাসূল থেকে দূরে মানুষ তত জান্নাত জাহান্নামের নিকটে, জামানা যত রাসূল থেকে দূরে মানুষ তত ফিতনার নিকটে। এ মুসলমান খুব বুঝবেন কথাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছে ১৫০০ বছর প্রায়। এই ১৫০০ বছর এই বর্তমান জামানায় আজকে যেই সন্তানটা জন্মগ্রহণ করলো, বলেন তো 30 বছর আগে যেই সন্তানটা জন্মগ্রহণ করলো, ওই 30 বছর আগের সন্তানটা রাসূল থেকে একটু নিকটে, 30 বছর পরে যেই সন্তান জন্মগ্রহণ করেছে সে রাসূল থেকে 30 বছর পিছনে, ঠিক কিনা? 30 বছর আগের সন্তান আর 30 বছরের পরের সন্তান পার্থক্য আছে, এক না। আজকের সন্তানটা আগামীকালের সন্তানের চেয়ে একদিন হলেও পয়গম্বরের নিকটে, আবার কালকের সন্তানটা তার পরের দিনের সন্তান থেকে একদিন হলেও নবীর নিকটে। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, যেই বান্দা যত পয়গম্বরের নিকটে ওই বান্দা আল্লাহর তত নিকটে। এ ভাইরা আমার, এই কারণে অতীতে যায় দিন ভালো আসে দিন খারাপ, গ্রামের একটা প্রবাদ আছে না, যায় দিন ভালো আসে দিন খারাপ। যদিও আমাদের দেশে কিছু ইমানদার মুসলমান আছে যারা আকাবিরদেরকে গালি দেয়, আল্লাহওয়ালা বুজুর্গানে দিনদেরকে গালি দেয়। এরা বলে ইসলাম নাকি বুজুর্গানে দিনরা বোঝে নাই। মনে রাখবেন, আমাদের আকে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে তারা আপনার কথা অনুযায়ী ইসলাম যদিও কম বুঝছে কিন্তু জান্নাত ঠিকই বুঝে গেছে। আর আমরা পড়ালেখা অনেক জানি, যারা যত পড়ালেখা বাড়তেছে তত জাহান্নামের দিকে মানুষ যাইতেছে আর অমানুষ হইতেছে। আগের কালের মানুষগুলো ছিল স্মরণের মানুষ, মানুষের ভিতরে শিক্ষা ছিল কম, আধুনিকতাও ছিল কম, কিন্তু এদের দিলের ভিতরে ছিল মালিকের ভয়। প্রত্যেকটা বান্দা নামাজের সময় বলাও লাগতো না, আজানের সময় দৌড় দিয়ে মসজিদে যাইতো, নামাজ জামাতের সঙ্গে পড়তো। এই মুসলমান যদি আগের কালের মহিলাদের দিকে আপনি নজর দেন, দেখবেন আপনার মা খালারা
পরপুরুষ যখন রাস্তায় দেখতো, পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে দৌড় দিয়া পুকুর পাড়ে চলে যেত। পরপুরুষ নজরে পড়লে কি বলে বিল্ডিং এর চিপার মধ্যে যায় লুকাইতো, গাছের আড়ালে যায় লুকাইতো, এমনকি ঘন্টাটা একদম বুক পর্যন্ত নামায় দিত। আর বর্তমান সময়ের মা বোনরা রাস্তায় যখন হাঁটে, কিছু কিছু তো আছে ওড়না বুকে থাকলে সেটারে আবার সরায়া তারপরে শরীর দেখায় দেয়। এটা হলো আধুনিকতার ছোঁয়া। জামানা যত আধুনিকতায় যাবে, মানুষ তত জাহান্নামের দিকে আগাবে। এ মুসলমান নবীর উম্মত, আপনার আমার কথা চিন্তা করেন। আজ থেকে 30 বছর, 20 বছর, 40 বছর আগের দুনিয়ার হালত ছিল এরকম। আমাদের মা খালারা সকালবেলা তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কোনো কাজ ধরতো না। সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করত, বিকালবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত, আবার রাত্রিবেলা ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাইতো। প্রত্যেকদিন কম বেশি 3 বার তেলাওয়াত তারা করত। আর আমাদের বর্তমান সময়ে কোরআন ঘরের মধ্যে থাকে, টিভিটা ঢাকার কাপড় পাওয়া যায়, লেকিন কোরআনের মধ্যে ধুলাবালি জমে, পরিষ্কার করার লোক পাওয়া যায় না। আমার মা বোনেরা তেলাওয়াত করতো আগে 3 বার 4 বার। এমনকি আমি আমার ছোটবেলা থেকে আমি আমার মা বাবাকে দেখতাম। আমার বুঝ হওয়ার পর থেকে আমার যতটুকু মনে পড়ে, আমার ঘুম যখন ভাঙতো ছোটবেলায়, আমি আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমার ঘুম ভাঙতো, আমার মায়ের জিকিরের আওয়াজে আমার ঘুম ভাঙতো। ঘুম থেকে উঠে মায়ের কোলের মধ্যে যায় মাথাটা দিয়া শুইতাম। মা সুন্দর করে মাথায় হাত বুলাইতো আর বলতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না? আমরা আমাদের মায়ের কোলের মধ্যে মাথা দিলে সুবহানাল্লাহর জিকির পাইতাম। আমরা আমাদের বাবার কাছে ঘুমাইলে তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো। আমরা আমাদের ছোটবেলায় ঘুম ভাঙতো আমাদের মা বাবার কোরআন তেলাওয়াতের জিকিরের আওয়াজে। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। এটাই হলো জামানার পার্থক্য। এই কারণে জামানা যত সামনের দিকে যায়, মানুষ তত জাহান্নামী। জামানা যত পিছনে, মানুষ তত জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা টেনশনের কারণ নাই। জামানা ফিতনার দিকে যাবে, ফিতনার দিকে আগাবে, কিন্তু টেনশন নিবা না, গুনাহ তো বান্দা করবে। বান্দার গুনাহ নাই এটা বলা যায় না, তবে বান্দা গুনাহ করে। বান্দা যদি গুনাহ না করতো, নতুন কোন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতেন। বান্দা গুনাহ করবে, আবার নেকির কাজ করবে। একদিকে গুনাহ করবে, আর একদিকে বলবে আস্তাগফিরুল্লাহ। সকালবেলা গুনাহ হবে, বিকেলবেলা বলবে আল্লাহ মাফ করে দাও। বিকেলবেলা গুনাহ করবে, সকালবেলা বলবে আল্লাহ মাফ করে দাও। এটাই হলো বান্দার শান। যত বেশি গুনাহই হোক না কেন, আমার আল্লাহ বলে, বান্দা এই গুনার বোঝা মাথায় নিয়ে একবারের জন্য কেউ যদি ইস্তেগফার করো, আমি আল্লাহ সব গুনাহের ভুল আমি আল্লাহ ভুলে মাফ করে দিব। বান্দার গুনাহ হওয়াটা দোষের না, গুনাহের উপরে অটল থাকাটা দোষের। গুনাহ আমিও করি, আপনারাও করেন। গুনাহ প্রত্যেকটা বান্দার হয়। আর শয়তান যে ব্যক্তি নেক কাজ করে তার কাছেই যায়। দেখবেন মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা বেশি দুষ্টামি করে, শয়তান তার কাছে বেশি যায়। কেন? ওর ভিতরে মাল আছে। যেই ঘরে সম্পদ থাকে ওই ঘরেই চোর যায়। কি বলেন? বুঝেন না এই কথা? ঘরের ভিতরে সম্পদ আছে, ঘরের ভিতরে স্বর্ণ আছে 20 ভরি, টাকা আছে 5 কোটি। বাজারের টাকার থেকে জমায় জমায় টাকা বানাইছেন আর কি 5 কোটি। আমাদের দেশে বাজারের টাকা দিয়ে জমায়ও 5 কোটি টাকা, 3 কোটি টাকা ধরা খায়। দেখেন না আপনারা সংবাদে? গ্রামের মানুষ তো ভালোই। তাহলে এই যে ভিতরে সম্পদ আছে বলে পুলিশও যায়, চোরও যায়। ঠিক না? ঘরে সম্পদ নাই, চোর যাবে কি করতে? ঠিক তেমনি ভাবে যেই বান্দার কলবের মধ্যে ঈমানের নূর আছে, যেই বান্দার কলবের মধ্যে ঈমান আছে, সম্পদ আছে, যেই বান্দার কলবের মধ্যে কোরআন আছে, শয়তানের মতো চোর ওই বান্দার কলবের মধ্যেই ঢোকার চেষ্টা করে। আর আপনার ভিতরে মাল নাই, শয়তান কেন আপনার কাছে যাবে? আপনি নামাজ পড়েন যার কারণে শয়তান আপনার কাছে যায়। আপনি রোজা রাখেন যার কারণে শয়তান আপনার কাছে যায়। আপনি দান করেন কারণ শয়তান আপনার কাছে যায়। আর যেগুলো নামাজও পড়ে না, রোজাও রাখে না, পর্দাও করে না, খাজার দরবারে বসে থাকে, শয়তান তো ওরে দেখা কয়, দোস্ত তুই থাকতে আমার টেনশন নেই। কথা কয় না? আমি কি শয়তান? আল্লাহ তো আমার চেয়ে বড়টা। আমার জায়গায় তারে দিলে সে আরো দায়িত্ব ভালো পালন করতে পারত। এই জন্য মুমিন নবীর ইমানদার
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বান্দাকে স্পষ্ট জানায় দেয়, বান্দা গুনাহগার হবা, টেনশনের কোনো কারণ নেই। ইমানদার হয়ে গেছো, ইমানদার হওয়ার পর বান্দার দিলের মধ্যে যদি খারাপ লাগে, আহারে আমি খারাপ কাজ করছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জন্য আমি আল্লাহ পাকের তরফ থেকে একটা বাণী আছে। আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, তোমরা যারা নিজেদের অন্যায় করছো অন্তরের উপরে, নফসের উপরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করে থাকলে টেনশনের কারণ নিও না, পেরেশানি হয় না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, একবারের জায়গায় 100 বার চাও, আমি আল্লাহ পুনরায় মাফ করে দিব। মাফের ঘোষণা আমার আল্লাহ পাকের তরফ থেকে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুতরাং টেনশনের কারণ নাই। গুনাহ একদিকে হবে, আরেকদিকে তাওবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করেন, ওয়াদা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে গল্প বলতেছেন, গল্প। এ সাহাবা আজমাইনের দল, পূর্ববর্তী জামানার ঘটনা তোমাদেরকে আমি শুনাই। একজন বনি ইসরাইলের জামানার লোক এমন গুনাহগার ছিলেন, ওর মতো গুনাহগার ওই সময় কেউ ছিল না। বান্দা কি গুনাহ করছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটা এক টানে একাধারে প্রায় 99টা খুন করেছে, হত্যা। 99টা মানুষকে হত্যা করা মানুষ সাধারণ সন্ত্রাসী না, অনেক টপ লেভেলের সন্ত্রাসী, টপ লেভেল। 99টা খুন করলো। রাসূল সাহাবীদেরকে গল্প শোনায়, 99টা খুন করছে যেই ব্যক্তি, টপ লেভেলের সন্ত্রাসী। ওই জামানায় তার মতো সন্ত্রাসী আর কেউ নাই। 99টা খুন করার পরে মাথার মধ্যে আসছে, এতগুলা খুন করলাম, মাফ তো চাওয়া দরকার। হায়াত তো দিন যত যায় কবরের দিকে মানুষ আগায়। এ মুসলমান মুরব্বী মানুষটা বেঁচে থাকে, যুবকটা একটার পর একটা মরে যায়, ঠিক কিনা? আপনি মনে করছেন আমি জওয়ান হয়েছি, আমি মনে হয় বেঁচে যাব, আমি বাঁচবো। হায়াত মনে হয় আমার অনেক দিন আছে। আমার পাশের যে মুরব্বীটা মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচবে না, আমি মনে হয় তার চাইতে বেশি বাঁচবো। কিন্তু আপনার দাদাও বিছানায় কাতরায়, বাবাও বিছানায় কাতরায়, আপনি মরে গেছেন হুট কইরা। এই মুসলমান, জমিনের মধ্যে যাওয়ার কোন সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে। ইহা হাম সব মুসাফির হো, ইহা হাম সব মুসাফির হো, কবর আখের ঠিকানা, ওই আগে রওয়ানা है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। একদিন না একদিন প্রত্যেকটা ইমানদারের যাওয়া লাগবে, কি লাগবে না? কিন্তু কোনদিন তো এমন হয় না আগামীকাল মরণ হবে, আজকে থেকে তওবাটা করে তারপরে মরণ হয়। এই চিন্তা কোনো ইমানদারের নাই। সবাই মনে করে আরো মনে হয় অনেক দিন বাঁচবো। হায়াতের কোনো শেষ নাই, হায়াতের কোনো সীমারেখা নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই জন্য প্রত্যেকটা মুহূর্ত এভাবেই মনে রাখবেন, না মনে হয় আগামীকাল আমার মরণ আসবে। আগামীকাল মরণ যদি আসে, আপনি কিভাবে দুনিয়াতে চলবেন ওই টেনশন নিয়ে কিন্তু আপনার চলা উচিত। এই টেনশন কোন ইমানদার যদি তার অন্তরের মধ্যে রাখে চলে, ইনশাআল্লাহ ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারবে না। নবী ডাক দিয়া বলতেছেন, 199টা খুন করছে বান্দা। এবার তার দিমাগের মধ্যে আসলো, আল্লাহ এতগুলা হত্যা করলাম, মালিক তুমি আমাকে মাফ করে দিও। একজন আবেদের কাছে যায়। আবেদ মানে ইবাদতকারী, আলেম না, ইবাদতকারী। আলেম এক জিনিস, আবেদ আরেক জিনিস। আবেদ শুধুমাত্র ইবাদত করে। এমন একজন ইবাদতকারীর কাছে যায়, ডাক দিয়া বলতেছেন, হুজুর অনেক অন্যায় করছি, ভুল করছি, খুন করছি 99টা। আল্লাহর কাছে একটু কন তো, আপনার কাছে জিগাই, আল্লাহ কি আমারে মাফ করবে কিনা? আবেদের মেজাজ গরম হয়ে গেছে। কয়টা খুন করছেন? 99টা। কয় কি 99টা খুন করছেন আপনি? বলে হ্যাঁ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি মনে করছেন আল্লাহ আপনার এত সহজে মাফ করবে? মিয়া, হ্যাঁ, আরে মিয়া ভাবেন, ধমক টমক দিয়া রে পাঠায় দিতেছে। আল্লাহর খেয়ে দেয় কাম নাই। আপনার মতো 99টা খুনের অধিকারী মানুষকে মাফ করবে? যান যান যান, এগুলো দেখাও বাপ। বেচারা সন্ত্রাসী মানুষ মেজাজ গরম হয়ে গেছে। কয় কি রে, আমি 99টা খুন করছি, একটু ভয়ে তো কথা বলবে আমার সাথে। সাথে ছিল চুরি। চিন্তা করলো 99টা করছি, তোর মতো শয়তান রাখার দরকার নাই, যার কাছে মাফ নাই।
ছুরিটা পেটের মধ্যে ঢুকাই দেয়া কওয়া যায় আগে ছিল 99 এখন হয়েছে সেঞ্চুরি, এটারও মেরে দিস। কথা বুঝছেন নি? বাড়ছে না কমছে? এবার আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ 99টা ছিল ভালো ছিল, একটা বাড়ছে 100টা হয়ে গেছে মালিক, এখন তো আমার মনে হয় না আমি আর মাফ পাবো। হাঁটতে হাঁটতে তাকায় দেখে আরেকজন আলেম দেখা যায়। আলেমের কাছে যায়, কয় হুজুর 99টা খুন করছিলাম, মাথার মধ্যে টেনশন আসছে মাফ পাওয়ার জন্য, একজনের কাছে গেছি আপনার মতো হুজুর, সে কয় মাফি নাকি পাবো না, মেজাজ গরম হয়ে গেছে, তারাও মেরে ফেলছি, এখন আপনার কাছে আসছি 100টা খুনের গুনাহ নিয়ে, বলেন মাফ পাবো কিনা? হুজুর কয় টেনশনের কারণ নাই, মাফ 100% নিশ্চিত। বেচারা ডাক দেয়া কয়, হুজুর আপনি কি ভয়ে কইছেন নাকি? কথা কয় না, ভয় কইছেন নাকি? কিসের ভয়? কয় যে একটারে মারছি। বেটা কিসের ভয়? খুন করছো কয়টা? বলে 100টা। কোন ইমানদার যদি 100টা কেন 1 লক্ষটাও খুন করে আমার মাওলার কাছে মাফ চায়, বান্দার গুনাহ যেখানে শেষ আমার মাওলার দয়া শুরু। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য ঘোষণা দেয়। আলেম ডাক দেয়া বলে, গুনাহগার 100টা হত্যা করলা, টেনশনের কারণ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জমিনের মধ্যে কোন ইমানদার যদি নিজের নফসের উপরে গুনাহের মাধ্যমে জুলুম করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলব দেখেন, বান্দার চেহারা দেখে না, সৌন্দর্য দেখে না, ক্ষমতা দেখে না, টাকা দেখে না, বান্দার কলব দেখে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। বান্দা আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নিশ্চয়ই আল্লাহ বান্দার চেহারা দেখে না, সম্পদ দেখে না, ক্ষমতাও দেখে না, আমার আল্লাহ তাকায় দেখে কোন ইমানদারের অন্তর কতটুকু পরিচ্ছন্ন। সুবহানাল্লাহ। এই বান্দাটা পরিচ্ছন্ন দিল নিয়ে আমার মাওলার কাছে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ কেন করবে না? আলেমটা ডাক দিয়ে বলে, যুবক ভাই 100টা খুনের অন্যায় নিয়ে গুনাহ নিয়ে যাও, ওই এলাকার মধ্যে অনেক বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ আছে অথবা নবী আছে, তার কাছে যা তওবা করে মাফ চাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। খুন করছে কয়টা? আসেননি কেমন 100টা খুন করছেন? 100টা খুনের অধিকারী তাও কোন উম্মত? বলে বনি ইসরাইল। অন্য সব নবীদের উম্মতদের আগে উম্মতে মুহাম্মদীরা জান্নাতে যাবে। নবী বলেন, আমার উম্মতদের পাওয়ার এত, সব নবীর উম্মতরা পিছে পিছে, আমার উম্মতরা আগে আগে জান্নাতের দরজার সামনে দাঁড়ায় থাকবে, দরজা খুলবে, আমার উম্মতরা ঢুকবে। সব নবীর উম্মতরা তখন ঢুকবে যখন আমার নবীর উম্মতরা, আমার উম্মতরা আদনা থেকে আদনা উম্মতরা জান্নাতে যাওয়া শেষ হবে। তার মানে ভালো জায়গাগুলো আল্লাহ আমাদেরকে দিয়া বাহিরের বারান্দাগুলো নবীর উম্মতদেরকে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত সম্মান আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছে, বুঝেননি? কথা বুঝেন? কত সম্মান আল্লাহ পাক দিছে। সেখানে বনি ইসরাইলের জামানার লোক 100 খুন করছে, এই লোক বলে ভাই মাফ 100% শিওর। এবার লোকটা যায়, উদাহরণস্বরূপ মনে করেন বাসা এখানে আপনাদের এলাকায়, বিকয়া না বাসা এখানে,
আপনি ঢাকায় যাবেন, ঢাকায় যায় আল্লাহ ওয়ালার কাছে হাত দিয়া তওবা করবেন। তওবার দরজা কোন জায়গায়? বলে ঢাকায়। বেচারা গোসল টোসল করে রওনা দিয়ে দিছে। মাত্র রওনা দিছে, আতর টাতর লাগায় সুগন্ধি লাগায় আল্লাহর কাছে তওবা করবে, মাফ চায়, ভালো হয়ে যাবে, নিয়ত করছে। নবী বলেন কেউ যদি একটা নেকের নিয়ত করে কিন্তু নেকটা করতে পারে নাই, বুঝবেন কেউ যদি একটা কি করে নেকের নিয়ত করে, নেক করে নাই, নিয়ত করছে কিন্তু নেকটা করতে পারে, ফালাম ইয়ালাম ফালাম ইয়ামাল, আল্লাহ নবী বলেন সে ওই নেকের কাজটা করতে পারে নাই। রাসূল বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আমার আল্লাহ তার আমলনামার খাতায় পরিপূর্ণ নেকের সওয়াব লিখে দিবে। তাহলে নিয়ত করছে, তাওবা করবে। রওনাও দিছে বাসার থেকে, এখান থেকে মাত্র পাংশা পর্যন্ত গেছে অথবা রাজবাড়ী পর্যন্ত গেল, বাকি রাস্তা অনেক, ঢাকা পর্যন্ত যাওয়া লাগবে, রাস্তা মাত্র অল্প, গেছে মাত্র 20 কিলো, আরো বাকি 80 কিলো। এই বান্দাটার রাস্তা 20 কিলো যাওয়ার পরে আল্লাহ কয় আজরাইল এই বান্দার হায়াত শেষ, বান্দার জানটা কবজ করে আমার কাছে নিয়ে আস। হায় হায়, বান্দার হায়াত শেষ হয়ে গেল, বান্দার ইন্তেকাল, কবরে চলে গেছে, লাশ নিয়া, রূহ নিয়া, শরীর নিয়া দুই দলের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। জান্নাতের ফেরেশতা কয় নিঃসন্দেহে এটা জান্নাতি, জাহান্নামের ফেরেশতা কয় নিঃসন্দেহে জাহান্নামী। কেন? বলে 100টা খুন করার পর বান্দা কেমনে জান্নাতে যায় দেখে ছাড়বো, আর জান্নাতের ফেরেশতারা কয় বান্দা তওবার নিয়ত করার পরে কেমনে জাহান্নামে যায় দেখে ছাড়বো। সুবহানাল্লাহ। আপনারা কি খুব বুঝতেছেন কথা? ইনশাআল্লাহ। দুই দলে ঝগড়া লাগছে, আওয়ামী লীগ বিএনপি। আর আল্লাহ কয় আওয়ামী লীগও দরকার নাই, বিএনপিও দরকার নাই, তত্ত্বাবধায়ক সরকার একটা দরকার। এক কাজ কর, বলে কি? এই বান্দাটা বাসার থেকে তওবা পর্যন্ত রওনা দিয়েছে, রাস্তা বেশি না কম, এটা মাপ, তবে তুইও না তুইও না, কে মাঝখানের এক দল থাকবে যে দলে রাস্তা মাপবে। বান্দার রাস্তা যদি তওবা পর্যন্ত বেশি হয় বান্দা জান্নাতি, রাস্তা যদি কম হয় জাহান্নামী। আসলে এই রাস্তা ছিল কম, মাত্র গেছে 20 কিলো, বাকি আছে 80 কিলো। জাহান্নামের ফেরেশতারা খুশি, জিন্দেগিতে এটা রাস্তা বেশি হওয়ার সম্ভাবনা নাই। আর জান্নাতের রাস্তাটা টেনশন, আয় হায় রে, রাস্তা মাপতে দিছে, তার মানে মনে হয় ফেল হয়ে যাবে। বলেন তো বান্দার আমল দিয়া বান্দা কি জান্নাত পায় নাকি কখনো? এক আল্লাহর বান্দা 500 বছরের ইবাদত নিয়া মরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মরার পরে সে 3টা করছে। 500 বছরের হায়াত নিয়া, ইবাদত নিয়া মনে হয় বান্দা জান্নাতে যেতে পারবে। আল্লাহর কাছে যায়, আল্লাহ গো আমার 500 বছরের নেক আছে। আল্লাহ কবে এই বান্দা 500 বছরের নেক নি? বলে হ্যাঁ। জান্নাত পাবি নি? বলে হ্যাঁ। পাবো না কেন? 500 বছরের নেক। আমার আল্লাহ ডাক দেয়া আচ্ছা এই ফেরেশতা যা বান্দাকে জাহান্নামের একদম দ্বার প্রান্ত থেকে ঘুরে নিয়ে আস, একদম দূর থেকে ঘুরাও, জাহান্নামটা একটু দেখায় দাও। দূর থেকে বান্দাকে জাহান্নাম দেখায়, বান্দার পানির পিপাসা লেগে যায়, গরমের ঠেলায় পানির পিপাসা। পানি কোথায়, পানি কোথায়, পানি কোথায় বলে চিৎকার দেয়। এবার আল্লাহ পাক একটা ফেরেশতাকে দিয়া 1 গ্লাস পানি বিক্রি করার জন্য তার সামনে পাঠায় দেয়। ফেরেশতা কয় পানি পানি পানি, লাগবে কার? লাগবে নি। এই বান্দা দূর থেকে দেখে কয় ভাই 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 পানি রাখবো, তাড়াতাড়ি দাও। ফেরেশতা কয় পানি লাগতে হলে 500 বছরের হায়াতের আমল দেওয়া লাগবে। বেচারা কয় 500 বছর সে কম হয় না, খাইলে খান হলে ভাগ, পানি লাগবে, 500 বছরের নেক দিয়া দেয়। এবার আল্লাহর কাছে কয় আল্লাহ বাচ্ছি, আল্লাহ কয় জান্নাতটা দাও। আল্লাহ কয় টাকা আসেনি। আর টাকা মানে কি? নেকি। আল্লাহ নেকি তো 500 বছরের ছিল, পানি তো 1 গ্লাস দিয়েই শেষ। আমার মাওলায় কয় 1 গ্লাস পানির জন্য 500 বছরের নেক শেষ, অথচ একটু আগে 500 বছরের নেকি দিয়া তুমি জান্নাতে যাইতে চাইছো। এখন তো নেকি নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। বান্দা ডাক দেয়া কয় আল্লাহ আমি জানি তোমার রহমত ছাড়া আমার উপায় নাই। আল্লাহ রহমত না করলে কেমনে জান্নাতে যাবে বেটা? বলেন কি আমল দিয়া জান্নাতে যাবেন? আমাদের আমল আছে কোনো? যা করি গীবত করে শেষ করি। ঠিক আছে কয়
চায়ের দোকানে বসে বসে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ওই হুজুর সেই হুজুর। আর দেশে গ্রামের চায়ের দোকানগুলো এক একটা মোটামুটি চায়ের স্টল। এই চায়ের স্টলগুলো এক একটা কি সংসদ, এক একটা কি সংসদ। এই সংসদের অধিবেশনের প্রধান স্পিকার হচ্ছে চায়ের দোকানদার। উনি খালি ঘি ঢালে, আর পাশে যেগুলো বসে মুরব্বীরা একটা হাতে সিগারেট 555 অথবা আকিস বিড়ি আর একটা চা আর একটা পান। ওগো শুনছ কি ও হুজুর করছে কি? সব মানুষের তলা খোঁজেন না তার অভ্যাস, নিজের তলার দোষের দেখার আর কেউ নাই। অন্যের তলা দেখেন না, আপনি কি করছেন সেটার হিসাব আপনি নেন। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, বান্দা নেকি দিয়া কেউ জান্নাতে যায় না, নিয়ত দিয়া যায়, আমি আল্লাহর রহমত দিয়া যায়। ফেরেশতারা এক দলকে আল্লাহ এটারে জান্নাত দিও, আরেক দলকে আল্লাহ না। কারণ যে যে দল করে সেই দলে মানুষকে টানতে চায়। জাহান্নামের ফেরেশতার কাম হলো কেমনে টাইনা জাহান্নামে ঢুকাবে, আর জান্নাতের ফেরেশতার কাজ হলো কেমনে হুসুল মুসুল নিয়ে কোনো মতে জান্নাতে ঢুকাই দিবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই ফেরেশতার দল একটা কাজ করো, জান্নাত পর্যন্ত বান্দার বাসার থেকে তওবার রাস্তা পর্যন্ত মাপ দাও। বান্দা বিকয়া থেকে ঢাকা পর্যন্ত গেল নাকি পাংশা পর্যন্ত গেল মাপো। যদি পাংশা পর্যন্ত যায় বান্দা জাহান্নামী, আর যদি মোটামুটি বান্দা গাবতলী পর্যন্ত যায় তাহলে জান্নাতি। আসলে গেছে কতটুকু? 20 কিলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাগায় দেয় রাস্তা মাপো। আল্লাহর ফেরেশতা রাস্তা মাপা শুরু করে দেয়। আমার মাওলা ডাক দেয়া বলে, জমিন আমি আল্লাহ পাক আদেশ দিলাম তুমি আমার আদেশে চলো। আমি রব্বুল আলামিন বললাম এই বান্দার জন্য জমিন তুমি জান্নাতের রাস্তা পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেয়, এই বান্দার রাস্তা দীর্ঘ জান্নাত পর্যন্ত লম্বা হয়ে গেছে। ফেরেশতারা রাস্তা মাপে আর মাপে, মাপে আর মাপে, মাপে আর মাপে, মাপতে 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 যা দেখে বান্দার তওবার রাস্তাটা জান্নাতের গেট পর্যন্ত ঢুকে গেছে। বান্দেগানে খাস আল্লাহ মুল গয়ুব দরজা হাজা নে জাওয়াসি সুল কুলুব জমে সরশবু এ পিরাহন শনিদি চেরাদর চাহে কিন আনশ নদীদি। বন্ধুকে এ মুসলমান বিপদের মধ্যে বললে সেই বন্ধুই কাজে লাগে। আমার আল্লাহ কয়, বান্দার রাস্তা যেদিকে বেশি বান্দাকে সেদিকে জান্নাত দিয়ে দাও। আল্লাহর রাসূল বলেন, 100 খুনের অধিকারী একজন বান্দা জান্নাত পর্যন্ত যদি যেতে পারে, তুমি আমার উম্মত হয়ে কেন জান্নাতে যাবা না? যার কারণে গুনাহ যখনই হয় পড়ো আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারের বদৌলতে আল্লাহ গুনাহগুলো মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে। হে মুসলমান নবীর উম্মত, কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। তোমরা ইস্তিগফার করো তোমাদের রবের কাছে, আর তওবা করো। আগে ইস্তিগফার পরে তওবা। আগে ইস্তিগফার পরে কি? ইস্তিগফার মানে আল্লাহ গুনাহ করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাফ করে দাও, এটা হলো ইস্তিগফার। তারপরে করো তওবা। তওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আর জিন্দেগিতে গুনাহ করব না। আগে করবা ইস্তিগফার, করে করবা তওবা। কোন বান্দা যখন ইস্তিগফার করার পর তওবা করবে, আমার আল্লাহ বলেন, ইউমাত্তিউকুম মাতান হাসানা, আমি আল্লাহ ওই বান্দাকে দুনিয়ার সব কল্যাণ দিয়ে বান্দাকে ভরপুর করে দিব। সব কল্যাণ। ইউমাত্তিউকুম মাতান হাসানা, মাতান হাসানা মানে যাবতীয় দুনিয়ার সব কল্যাণ, সব কল্যাণ। বিবি কথা শুনে না, মাতান হাসানা, এটা কল্যাণ। বিবি কথা শুনবে। কেউ যদি ইস্তিগফার করে তওবা করে, বিবি কথা শুনে না, বিবিরে আল্লাহ পাক কথা শোনায় দিবে। সন্তান কথা শুনে না, সন্তানও কথা শুনবে। সুবহানাল্লাহ কয় না রে? এরা কে বলছেন এটা? আমি ফকিন্নি তো আল্লাহর থেকে নকল করে বলতেছি। আল্লাহ বলছেন, কেউ যদি ইস্তিগফার করে
তার জিন্দগির সব কল্যাণ আমি দান করব। চাকরি নাই, বারবার জায়গায় জায়গায় যায় আর ফেল হয়, চাকরি পায় না। ইস্তেগফার বড়, আমি আল্লাহ পাক চাকরির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান, বিয়ে হয় না, সময় হয়ে গেছে, 30 বছর পার হয়ে গেছে। অনেক মেয়েরা আছে 30 বছর 35 বছর হয়ে গেছে, বিয়ে হয় না। ইস্তেগফার করো। আমার আল্লাহ ইমাত্তিয়াকুম মাতাআন হাসানা, দুনিয়ার কল্যাণ দিয়া তোমাকে বিবাহের উপযুক্ত স্বামী দান করে দিবে। অথবা ছেলে মানুষ বিয়ে করতে পারে না, যে কোনো কারণবশত, আল্লাহ পাক বলেন ইস্তেগফার করো, আমি আল্লাহ বিবাহের ফায়সালা করে দেব। সন্তান নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ যদি ইস্তেগফার পড়ে আয়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ওই বান্দার সন্তান সন্ততি সম্পদ যা আছে আমি আল্লাহ সব ইস্তেগফারের মাধ্যমে দিয়ে দিব। ইস্তেগফার এমন একটা আমল যে আমলে আল্লাহ পাক বান্দার যাবতীয় কল্যাণ দান করে। আপনার নাতি কথা শুনে না, নাতিও কথা শুনবে। রিক্সা চালাইতে গেছেন, অ্যাক্সিডেন্ট হবে না, কল্যাণ। বিমানে উঠছেন, অ্যাক্সিডেন্ট হবে না, কল্যাণ। অর্থাৎ জমিনের ভিতরে যত প্রকার কল্যাণ আছে আল্লাহ পাক সব দান করবেন। ইমাত্তিউকুম মাতাআন হাসানা, যাবতীয় কল্যাণ যত কিছু আছে, ক্ষেত লাগাইছেন, আলু লাগাইছেন, ফসল লাগাইছেন, পটল লাগাইছেন, বরকত হয় না। ইস্তেগফার করেন, ফসলের মধ্যে, খামারে ফসলের মধ্যে যায় বরকত নেন। ইস্তেগফার করেন, ধান লাগান, ইস্তেগফার করেন, চারা লাগান। আমার আল্লাহ পাক বলেন কেউ যদি ইস্তেগফার করে ওই ফসলের মধ্যে বরকত দিব কে? আল্লাহ। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, বলে এই বরকত কয়দিন থাকবে? ইলা আজালিম মুসাম্মা, ইলা আজালিম মুসাম্মা, একদম মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক এই বরকতটা দান করবেন। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়, মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহ দিবেন। শুধু তাই না, কি কি দিবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, কেউ যদি ইস্তেগফার করো আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, কেউ যদি ইস্তেগফার পড়ো আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দিব। বৃষ্টি হয় না, টেনশন নিয়েন না, ইস্তেগফার বাড়ায় দেন। অথবা বৃষ্টি থামতেই চায় না, ইস্তেগফার করেন, বৃষ্টি থেমে যাবে। এই যে শীত আসতেছে না, এই যে দুনিয়ার পরিস্থিতি এরকম, এগুলোর একমাত্র কারণ আমাদের গুনাহ বেশি হয়ে গেছে। গুনাহের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে গেছে, যার কারণে যেটা দরকার ওটা দেয় না। মুসা নবীর কাছে এক উম্মত জিজ্ঞাসা করছে, হুজুর আল্লাহ পাক বেজার হইলে আলামত কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা বলছেন আলামত 2টা। 1 নম্বর, আল্লাহ পাক যখন বেজার হয় তখন বান্দার যেটা দরকার আল্লাহ সেটা দেয় না, আর যেটা দরকার নাই ওটা আল্লাহ পাক চাপায় দেন। দেখেন এই মুহূর্তে শীত দরকার ছিল পরিপূর্ণ, ঠিক না? যদি কয়েকজন মুরব্বী রুমাল টুমাল কান টুপি নিয়ে এসে শীতটাকে ডাকার চেষ্টা করছেন, কিন্তু শীত কিন্তু আসে নাই। কোট পরে আসছেন অনেকে, কিন্তু শীত কিন্তু আপনি আনতে পারেন নাই, বরং আপনার গরমই লাগতেছে। চেষ্টা করতেছে শীতকে আনার, আল্লাহ যদি না দেয় কেমনে আনবেন? অথচ এই সময় শীত পরিপূর্ণ থাকার কথা। বাজার সদায়ের দাম কমার কথা, কিন্তু কমে নাই, বাড়ছে। মনে করছেন স্বৈরাচার বিদায় হলে কমবে, কমে নাই, বরং আরো বাড়ছে। আবারও বাড়বে, সামনে আরো বাড়বে। যেটা দরকার ওটা আল্লাহ কমাইতেছেন না, কিন্তু যেটা দরকার নাই ওটা কমাই দিতেছেন। নেয়ামত দরকার ছিল, নেয়ামত কমাই দিছেন। আম হইতেছে না এখন, অন্য সময় আমের বইল টইল আসে, আম হয়ে যায় বা অনেক ফসলাদি হয়, তো এইগুলো এখন নাই। আল্লাহ পাক নেয়ামত দিচ্ছেন না কেন? আল্লাহ যখন বেজার হয় যেটা দরকার হয় ওটা দেয় না, যেটা দরকার নাই ওটা চাপায় দেয়। এখন এই দুনিয়ার সব পরিস্থিতির উপর বিবেচনা করে বলেন তো, আমাদের আল্লাহ আমাদের উপরে খুব সন্তুষ্ট? হ্যাঁ, সব সন্তুষ্ট। অনেকে বুঝে, অনেকে বুঝে না। অনেকে কয় হ্যাঁ সন্তুষ্ট। কি করছেন আপনি? সন্তুষ্টই বললা। আল্লাহ প্রচন্ড পরিমাণে রাগ হয়ে আছেন, প্রচন্ড পরিমাণে গোসা হয়ে আছেন বলেই আমাদের উপর থেকে নিয়ামত উঠায় নিতেছেন। ইলিশ মাছ আছে ঠিকই, আল্লাহ পাক ঘ্রাণ উঠায় নিছেন, মজা উঠায় নিছেন। আম হয় ঠিকই, স্বাদ উঠায় নিছেন। ফল খাওয়ান ঠিকই, ইনজেকশন দিয়ে 2 নম্বর বানায় তারপরে খাওয়াইতেছেন। আমরা 1 নম্বর চোখেও দেখি না। মুরগির ডিম ঠিকই মুরগি দিচ্ছে, কিন্তু ডিম খাওয়ার সামর্থ্য নেই, 16 টাকা পিস। আল্লাহ কঠিন করে দিচ্ছেন।
এটা আমাদের হাতের, বিমা কাসাবাত আইদিকুম, আমরা যা হাতের কামাই করতেছি তা। আমাদের গুনার বোঝা বাড়তেছে, গুনার বোঝা কমতেছে না। দিন যত যায় গুনার বোঝা বাড়ে, কমানোর ফিকির আমাদের নাই। ঠিক এই জন্য বয়স যার যত বেশি, তার গুনাহের ফিরিস্তিও তত লম্বা, রিসিট লম্বা। ওখান থেকে ওই গুনাহ, ওখান থেকে এই গুনাহ, ওখান থেকে ওই গুনাহ, আবার কখনো কখনো এই গুনাহটা কাটা একটা আস্তাগফিরুল্লাহর মাধ্যমে। আমাদের ভাউচার থাকে না, ভাউচারে এটা খরচ, এটা জমা, এটা খরচ, এটা জমা, গুনাতেও এটা গুনাহ, এটা কাটা থাকে। তো বান্দার গুনাহের ফিরিস্তি থাকে বিশাল বড়, ইস্তেগফারের ফিরিস্তি থাকে এতটুকু। তা আল্লাহ পাক বেজার হবে না তো হবে কি? একদিকে গুনাহ করেন, আরেকদিকে ইস্তেগফার করেন। এটা হইলো তো কেটে দেন, আবার হইলো তো আরেকটা দিয়ে কেটে দেন, আরেকদিন আরেকটা হইলো তো কেটে দেন। না কেটে করতে থাকা, এটা নিমক হারাম আর বেঈমানের আলামত। কন্টিনিউ গুনাহ করতে থাকা বেঈমানের আলামত। গুনাহ আমারও হয়, আমাদের গুনাহ যদি আপনারা জানতেন আমাদের ওয়াজ শুনতেন না। আবার স্বামীর গুনাহ যদি বিবি জানতো, তার স্বামী বিবির সামনে দাঁড়াইতে পারতো না। বিবি মোবাইলে কার সাথে গোপনে গোপনে চ্যাটিং করে, এটা যদি স্বামী জানতো তাহলে চড়ায়া দাঁত ফালাই দিত, কিন্তু জানে না। প্রত্যেকটা মানুষের গুনাহ যদি মানুষ জানতো, আমরা কেউ সামনাসামনি কারো হইতে পারতাম না। কিন্তু এটাও আল্লাহ পাকের দয়া, তোরা হাজার কোটি গুনাহ করার পরেও আমি গোপন রাখবো। অথচ অন্য সব নবীদের বেলায় আল্লাহ পাক এগুলো গোপন রাখতেন না, প্রকাশ করে দিতেন। কে কখন গুনাহ করছে, কে কোথায় গুনাহ করছে, কিভাবে করছে, সব দেখা যেত, সব বুঝতো। কিন্তু আপনার আমার বেলায় আল্লাহ পাক কত দয়া করছেন দেখেন। আল্লাহ নিজেও গুনাহ গোপন রাখছেন, শুধু তাই না, বলেও দিছেন তুমিও আরেকজনের গুনাহ যদি জানো, গোপন রাখো, তাহলে কিয়ামতে তোমার সব গুনাহ আমি একদম গোপন রেখে জান্নাত দিয়ে দেব। অপরাধ গোপন থাকলে মাফ পাওয়া সহজ। আপনি দল করেন, আপনার দলের লোক আপনারা বাঁচাবে যদি আপনার গুনাহ সে জানে। আর এই গুনাহ যদি আপনি কারো সামনে না করেন, আপনি দলের লোক রেখবেন, ভাই আমি এই গুনাহটা করছি, কেউ জানে না, আপনি একা জানছেন, ভাই একটু ম্যানেজ করে নেন। লোক কবে ঠিক আছে, ভবিষ্যতে যদি আর কোনোদিন দেখি তাহলে কিন্তু আর মাফ করব না, এবারের জন্য মাফ। দেখবেন যত বড়ই গুনাহ হোক, খালি একজন জানে আর কেউ জানে না, তাহলে মাফ করতে সহজ হয়। আর ওই গুনাহ যদি আরো 5-7 জন জানে, একজন মাফ করলে আরো 2 জন এসে কব না 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 এই গুনাহ মাফ করা যাবে না, কি ঠিক না, ভেটো দিয়ে দেয়। ঠিক তেমনই ভাবে কিয়ামতের ময়দানে কোনো বন্ধুকে সাক্ষী রেখে গুনাহ করবেন, আপনি তো আল্লাহ পাক আপনারা মাফ করে দিবে, যা এই যে যা কইব আপনি দৌড় মারবেন, আরেকটা এসে কব আল্লাহ আমি আর ও একসাথে করছি। দেখেন জিজ্ঞেস করেন, আমি জানি তো, আমার নিয়ে গেছিল তো ওই যে কলেজের সিপাই, আমি সাক্ষী, আরে আমার বাসায় তেরে মাফ করলে আমি কি দোষ করছি? আল্লাহ কইবো আরে তোর তো মাফ করেই দিছিলাম রে, তুই তো পেছ লাগাই দিলে আরেকজনের সাক্ষী রেখা। ওই যে গল্প করছে দোস্ত কালকে কি করছি জানো, বলে কি পড়াইছি পড়াইছি কারে আছে না, ওই যে তো আমার ক্রাশ, দূর বেড়া তোর ক্রাশ আজীবন থাকবো, আমি কাম বানাইছি। এই যে কইছে গুনাহ বলে, আমার অহংকার করে বলে আমি এটা করছি, আমি ওইটা করছি, খুব অহংকার করে বলেন তো, আপনার বন্ধু আপনারা খাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ মাফ করুক, যদি গোপনে হয়েও যায় আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ আমি তো গোপনে করছিলাম। আল্লাহ বলবে ঠিক আছে তুইও গোপনে করছো, তোরটাও আমি আল্লাহ গোপন রেখে দিলাম, যা, আর কেউ জানার দরকার নেই, আর কেউ জানা দরকার নেই। এই জন্য গুনাহ গোপনে করেন, কিন্তু গুনার উপর অটল থাকেন না। আজকে হয়ে গেছে কালকে মাফ চায় না, পরের দিন হয়েছে তার পরের দিন মাফ চান। গুনাহের বোঝা বাড়ানো এটা কোনো বুদ্ধিমানের কাজ না, কমানোটা হলো বুদ্ধিমানের কাজ। কমবে কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহ হয়ে গেল হাজার হাজার কোটি কোটি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ। আমার পয়গম্বর বলেন কেউ যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিয়ে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার ইস্তেগফারের মাধ্যমে বান্দা সব গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। খালি একবার বলছেন, একবার বলার কারণে যদি গুনাহ মাফ হয়ে যায় তাহলে 100 বার বললে কতবার মাফ হবে? আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা।
ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মনে রাখবেন, আল্লাহর কাছে বন্ধুত্ব করবেন, আল্লাহ পাক ঠকাবে না। দুনিয়ার নেতাকে বন্ধু বানায় দিয়েছেন, 16-17 বছর বন্ধু বানাইছেন, বিপদে যখন পড়ছে আপনারে না নিয়েই হেলিকপ্টারে ভাগছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বন্ধু বানায় নেন, বিপদে বান্দার হাত আল্লাহ পাক ছেড়ে দেয় না। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূল লা তুরকু উম্মাতাকা ফারদা, আপনার যাওয়ার পর আপনার উম্মতের জন্য আপনার টেনশনের কারণ নাই। আপনার উম্মতকে আমি আল্লাহ একদম জান্নাত পর্যন্ত, বান্দার হাতটা ধইরা সুন্দর করে জান্নাত পর্যন্ত বান্দাকে নিয়ে যাব। ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় বন্ধু হয়, যার কারণে বান্দা রাত্রি বেলা দিনের বেলা 24 ঘন্টা আল্লাহর দরজা বান্দার জন্য খোলা না বন্ধ? খোলা না বন্ধ? মায়ের গর্ভ থেকে নিয়ে কবর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিয়ামত দিতেছেন। এই নিয়ামত জন্মের পরেও দিবেন, আগেও দিবেন, আবার ইন্তেকালের পরেও ইনশাআল্লাহ জান্নাতে দিবেন, ঠিক কিনা? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে আমার আল্লাহ মায়ের গর্ভ থেকে বাচ্চাকে এত চমৎকার নিয়ামত দিয়া দিয়া বাচ্চাকে বড় করে। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে বড় করলাম, নিয়ামত দিলাম, তোরে বানাইলাম শুধুমাত্র আমার গোলামির জন্য, কিন্তু তুই গোলামি করিস না। দেখেন তো আপনাদের এলাকায় চাকরিজীবী যারা আছে, চাকরি করে, কোম্পানিতে চাকরি করেন, দোকানে চাকরি করেন না কেন, 30 দিনের মধ্যে 20 দিন যদি কেউ চাকরি না করে বেতন আসবে না কাটবে? কাটবে। 30 দিনের মধ্যে 10 দিন যদি কেউ চাকরি না করে 10 দিনের বেতন কাটা, বাকি 20 দিনের বেতন রেডি। হে মুসলমান, দুনিয়ার জমিনে সরকারিও চাকরি যদি কেউ করে এরকম নিজাম, দুনিয়ার জমিনে সবচাইতে সরকারি চাকরিজীবীদের পাওয়ার বেশি, কিন্তু এখানে যারা আমরা যারা মুমিন আছি, আমরা ইমানদাররা, আমরা অত চাকরি করি। আল্লাহ ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক ইনসান আর জিন্নাতকে আমার ইবাদতের জন্য পাঠাইলাম। এই ইবাদতটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন। তার মানে গোলামিটা হলো আল্লাহর চাকরি। আমরা সরকারি চাকরিজীবী, আর আমাদের সরকার হলো আমার আল্লাহ, ঠিক কিনা? সবচেয়ে বড় সরকার আল্লাহ। আমার মাওলা যদি চাইতেন, বান্দা গুনাহ করছস, চাকরি ঠিক মতো করস না, তোর চাকরি কি নামাজ পড়া, তোর চাকরি কি রোজা রাখা, তোর চাকরি কি ইমানদার হওয়া, তোর চাকরি কি সুদ না খাওয়া, তোর চাকরি কি ঘুষ থেকে বিরত থাকা? বলেন তো, এই সমাজে অসংখ্য ইমানদার নামাজি কারামি আছে যারা সুদও খায়, নামাজও পড়ে? অসংখ্য আছে, শুধু আছে না। এত বড় বড় দাড়ি দেখলে মনে হবে জান্নাত থেকে এই মাত্র আসছে, এই মাত্র আসছে। এই লোকটা সুদের টাকা, হাজী সাহেব কেমনে চলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ চালায়। চাকরি করার পরে 50 লাখ টাকা পাইছিলাম, ব্যাংকে রাখি, মাসে মাসে যা আসে আলহামদুলিল্লাহ আল্লাহ চালায় দেয়। ব্যাংকের সুদের টাকা আসতেছে আর কয় আল্লাহ চালায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ সুদ খাইলো, সারা জিন্দেগির ইবাদত নষ্ট হয়ে গেল। হাজী সাহেব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই যে আমি আল্লাহ বললাম সুদ খাবা না, জিনা করবা না, ব্যভিচার করবা না, কারো উপর অত্যাচার করবা না, এগুলো আমার চাকরি। তুমি মুসলমান দাবি করো, নামাজ পড়ো না, মুসলমান দাবি করো সুন্নত মারো না, মুসলমান দাবি করো সুদ খাও, মুসলমান দাবি করো ঘুষ খাও,
আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে যারা এরকম আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, সুন্নাত মানে না, কিন্তু মুসলমান দাবি করে, এরা যতই দাবি করুক না কেন এরা মুসলমান নয়, এরা ভণ্ড বেঈমান, ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? হওয়ার মতো মুসলমান 10 জন হইলেই যথেষ্ট। কি লোক দিয়া দুনিয়া ভরপুর, কিন্তু মুসলমান কম, বেঈমান বেশি। এই কারণে আল্লাহ নিয়ামতকেও শুধু মুমিনদের জন্যই নির্দিষ্ট করছেন, বেঈমানদের থেকে উঠায় নিয়ে যাচ্ছেন। তার মানে নিয়ামত কমে গেছে। নিয়ামত পাবে কই? সব ফজরের সময় ঘুমায়, সব ঘুমায়, অথচ আল্লাহর নিয়ামত ওই সময়টাই আল্লাহ নাজিল করেন। প্রতি ফজরে সুবহে সাদিকে আল্লাহ পাক বান্দার উপরে রহমত বর্ষণ করেন। বান্দা যারা ঘুমের থেকে উঠে, দেখবেন ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠলে আলাদা একটা রহমত পাওয়া যায়। যারা ফজর নামাজ পড়ার অভ্যাস আসেনি কারো আপনাদের? আলহামদুলিল্লাহ, মুরব্বীদের তো আছেই, জওয়ানদের নাই। আজকের ফজরের নিয়ত করবেন, কারা কারা ফজর পড়বেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। ফজরের নিয়ত এই কারণেই করবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ফজর আর এশা ঠিক নাই, ওর ঈমানও ঠিক নাই, মুনাফিক। আমাদের দেশের অধিকাংশ মানুষ যোহর পরে, আসর, মাগরিব পরে, এশাও পড়ে না, ফজরও পড়ে না। অধিকাংশ মুনাফিকের আলামত। এখানে ফজর আর এশা যত কষ্ট হোক পড়ার চেষ্টা করবেন। কি রাজি আছেন? এই ফজরের সময় আল্লাহ পাক যাদেরকে উঠার তৌফিক দেয়, আপনারা দেখেন একটু ঘুরে ঘুরে, ফজরের নামাজের সময় শীতল একটা আবহাওয়া, পবিত্র একটা আবহাওয়া, পবিত্র একটা ঘ্রাণ। বলে কেন? ফজরের নামাজের সময় কোনো মুনাফিকের নিঃশ্বাস জমিনে থাকে না, সব মুনাফিক ঘুমায়, সব মুনাফিক নাক নাড়েন, সব মুনাফিক নাক টানে, সব মুনাফিক ঘুমায়। সজাগ থাকে কারা? ঈমানদার। এই ঈমানদারের নিঃশ্বাসে ফজরের সময় ভরপুর থাকে, যার কারণে আল্লাহ পাক ফজরের আবহাওয়াকে বিমল করেছেন। কারণ রহমত আসে, সবার প্রথমে রহমত আসে কাবার উপরে, ওখান থেকে
আল্লাহ পাক জায়গায় জায়গায় যেখানে যখন দরকার সেখানে তখন বন্টন করে। এখন আপনি তো ফজরের সময় জাগলেন, আপনারটা আপনি পাইলেন, আপনার নিয়ামত আপনি পাইলেন। আরেকজন যে পাশে ঘুমাইলো ও তো নিয়ামত পাইলো না, ওরটা কই গেল? আল্লাহ ওরটা আপনারে দেয় নাই, ওরটা দিছে হইল এই আসমানের জমিনের সব জায়গায়, সমুদ্রের মাছকে, ওই পাহাড়ের গাছকে, পাহাড়ের কত শত শত লক্ষ লক্ষ গাছ, একটা গাছেও কি কোনোদিন যায় পানি দিচ্ছেন আপনারা? একটা গাছের গোড়ায় পানি দেওয়া লাগে না, বরং পাহাড়ের ফল আরো বেশি মজাদার হয়, পিওর হয়। পাহাড়ের মুরগি, পাহাড়ের হাঁস, পাহাড়ের পশু পাখি, পাহাড়ের কলা, পাহাড়ের গ্যান্ডারি, যা বলেন এগুলোর মজাও থাকে কি বেশি, কারণ এটা স্বয়ং আল্লাহ পাকের রহমত নিয়ে বড় হয়। ওই যে মুমিন বেঈমান যে বান্দা ফজর না পড়ে ঘুমাইছে, আল্লাহ তার রহমতটাকে ওই পাহাড়ের গাছের গোড়ায় দিয়ে দেয়, ওই জমিনকে দেয়, যার কারণে ওই জমিন পানি না থাকলেও উর্বর হয়। এই জমিনের অন্যান্য জায়গায় আল্লাহ পাক দিয়া দেয়, এই বেঈমানের সমস্ত নেয়ামত অন্য রাপে তারা উর্বর হয়, আর বেঈমান দিন যত যায় ফকিন্নির ঘরের ফকিন্নি হয়, কিন্তু সে বুঝেও না। এই জন্যই বললাম আমাদের গুনাহের ফিরিস্তি অনেক 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 বড়, তাও আর ফিরিস্তি নাই। একটা গুনাহ আজকে হয়েছে, কালকে একটু ইস্তেগফার করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজেও রাসূল প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করতাম। সুবহানাল্লাহ। কতবার? 100 বার। রাসূল নিজে প্রত্যেক দিন 100 বার কমাস কম ইস্তেগফার করতেন। 100 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আচ্ছা বলেন আপনারা, রাসূলের কি গুনাহ আছে? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, শুধু নিষ্পাপ না, সব বান্দাদের সুপারিশকারী, সব বান্দাদেরকে শাফায়াত রাসূল করবেন। ধরে ধরে হাউজে কাউসারের পানি পান করাবেন, ধরে ধরে এক একটাকে নিয়ে নিয়ে জান্নাতে ঢুকে যাবেন। জান্নাতের সরদার যিনি, এই নবী যিনি সারা দুনিয়ার জন্য রহমত, এই নবী সে বলতেছে আমি প্রত্যেক দিন কমাস কমে 100 বার ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। আস্তে কয় আল্লাহর নবী 100 বার পড়ে, আপনি আমি কয়বার পড়ি? বলে একবারও না, মনেও থাকে না, কেমনে পড়া লাগে জানিও না। এই কারণে হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ নাই গীবত ছাড়া। ওই চায়ের দোকানে বসে গীবত শিকায়াত করি, এটা আমাদের কাজ। এইটার দ্বারা ফায়দা কি হয়? আপনার নেকিগুলা আরেকজন নেয়, আর বদগুলা আরেক আপনার কাছে চলে আসে। আপনি যখন কারো গীবত করলেন, মাআযাল্লাহ, আপনি যখন কারো গীবত করলেন, তখন যার গীবত করলেন তার সমস্ত গুনাহ আপনার কাছে আসবে, আর আপনার সব নেকি তার কাছে যাবে। আর তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই অমুকরে চিনো? বলে চিনি তো। কি হয়? আমার শত্রু। ও কি জান্নাতে যাবে? কাল জান্নাতে আমি লিখে দিব, জাহান্নাম ছাড়া উপায় নেই। আপনি তো তাকে জাহান্নামে পাঠাইতে পারেন, আপনি তার জন্য জাহান্নামের কামনা করেন, কিন্তু আপনি নিজেও জানেন না গোপনে গোপনে তাকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন। কিভাবে? আপনার করা আমলগুলো গীবতের মাধ্যমে তার আমলনামায় জমা হচ্ছে, আপনি জান্নাতি হয়ে যাচ্ছেন মনে করছেন, কিন্তু জান্নাতি তাকে বানায় দিচ্ছেন, আর তার গুনাহগুলো নিয়ে আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন যে এক বান্দা এরকম জান্নাতে ঢুকবে, পিছন থেকে আরেক লোক টান দিয়া ধরছে, এই এদিকে আয়। কই যাস? জান্নাতে যাই। কে পাঠাইছে? আল্লাহ। তাড়াতাড়ি দুনিয়ার জমিনে আমারে নিয়ে গীবত করে এলাকার ভিতরে মানুষের কাছে আমার ব্যাপারে বদনাম রটাইছিলি, এটার খেসারত আজকে দে। বলে কি খেসারত দেওয়া লাগবে? সেদিনের যেই বদনাম গুলো রটাইছিলি, লজ্জায় ফেলছিলি, ওইটার জন্য আজকে আমি এতগুলো নেকির কারণে জান্নাতে যেতে পারতেছি না, নেকি দে, তারপরে তোর মাফ। বেটা আল্লাহ রেখে, আল্লাহ এটা কি? আমি তো জান্নাতেই চলে যাচ্ছিলাম। আল্লাহ কয় গেছিলি তো, আমি তো তোর মাফি করে দিয়েছিলাম, তো সমস্যা কি? আল্লাহ এই যে পিছন থেকে একজন এসে আটকায় দিছে। কেন? নেকি চায়। কিসের জন্য? গীবত করছিলাম। এটা তো বান্দার হক। বান্দার গীবত করা বান্দার হক নষ্ট করা। আপনি আমার ব্যাপারে না জেনে মন্তব্য করছেন, আমার হক নষ্ট করছেন, আমার সম্মান নষ্ট করছেন, এটার কারণে আমি কিয়ামতে আপনাকে ধরতে পারবো, কারণ এটা আমার হক। আল্লাহটা আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দেবে, কিন্তু আমারটা যদি মাফ না করে আপনার বাপেরও সাধ্য নয় জান্নাতে যাবে। সুতরাং আপনি আমার গীবত করার আগ দিয়ে চিন্তা করেন যে আমি এই লোকটার গীবত করতেছি যে কতটুকু ভালো করতেছি। আপনি যদি বলেন আমি জাহান্নামী, সেটা আমার আল্লাহ বুঝবে আর আমি বুঝবো। আপনি আপনার জান্নাতের চিন্তাটা আগে করেন, তারপর আমাকে জাহান্নামী বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন, ধরে বলবেন এই তোরে তো আমি জান্নাত দিয়েই দিছি, এখন আমার দোষ কি? তা ব্যক্তি বলবে আল্লাহ ওই যে দুনিয়াতে একটু গীবত করছিলাম, আল্লাহ আপনি মাফ করে দেন না। আল্লাহ বলবে এটা আমার মাফের বিষয় না, যার গীবত করছো, যার সম্মান নষ্ট করছো, যার ইজ্জত নষ্ট করছো, তার কাছে মাফ চাও। সে যদি করে আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম। সে তো করবে না, সে বলবে আজকে 10 নেকির কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না, আগে 10টা নেকি দাও তারপরে জান্নাতে যাও। এখন এই বেচারা তার আমলনামা থেকে 10 নেকি দিয়া 10টা নেকি কম হওয়ার কারণে সে যাবে জাহান্নামে, আর এই ব্যক্তি 10 নেকি দিয়া আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। কি বুঝেন? এই হইল হাল। এই কারণে হাতের পায়ের কাজ আছে, জবানে কোনো কাজ থাকে না। আমরা জবানের কাজ একমাত্র উঠায় রাখবো, এটা আস্তাগফিরুল্লাহ। বলেন কি উঠাবো? আস্তাগফিরুল্লাহ। এই রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনতেছেন, শোনার পরে যদি একটা কথা বাসা পর্যন্ত নিয়ে যেতে পারেন, এটা কামিয়াবি। এটা কি কামিয়াবি? শুনলেন 12টা পর্যন্ত, বাসায় গেলেন পকেট খালি করে গেলেন, কি ফায়দা আছে? কোনো ফায়দা নেই। এই কারণে শেষ কথা যেটা বলছি সেটা শুনেন। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের যেহেতু কোনো কাজ নাই, আর জবানের কাজটাই আল্লাহ পাক দিয়েছে জিকিরের জন্য। বান্দা জিকির করবে, বান্দার জিহ্বা ব্যথা হবে না। দেখবেন মাথা ব্যথা আছে, গাল ব্যথা আছে, বুক ব্যথা আছে, পেট ব্যথা আছে, হাত ব্যথা, পা ব্যথা, কপাল ব্যথা, সব ব্যথা থাকলেও জিহ্বা কোনোদিন ব্যথা করে না। কেন জিহ্বা ব্যথা করে না? বলে জিহ্বা দিয়ে বান্দা শুধুমাত্র আল্লাহর জিকির আদায় করবে। এজন্য আজকে এখানে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা শেষমেশ যে কথাটা শুনবো এটা বাসা পর্যন্ত নিয়ে যাব। বলেন জোরে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এই শেষমেশের কথাটা হইলো এটাই যে আর যতদিন বাঁচবো হায়াতে, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ নাই, প্রত্যেক দিন কমাস কম 100 বার ইস্তেগফার করব। কয়বার? 100 বার। কিভাবে? ফজরের পরে 20 বার, জোহরের পরে 20 বার, আসরের পরে 20 বার, মাগরিবের পরে 20 বার, এশার পরে 20 বার। কয়বার হইল? 100 বার। আচ্ছা 20 বার করতে কি কষ্ট হবে আপনাদের? না। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 20 বার হইছে। মনে করেন 20 সেকেন্ড লাগছে। জি। এই 20 সেকেন্ডে যদি আমি আমার হায়াতের 20টা গুনাহ মাফ করাইতে পারি, প্রত্যেক দিন 100টা গুনাহ মাফ করাইতে পারি, ইনশাআল্লাহ জান্নাতে আমি যাব না তো কে যাবে? অবশ্যই আল্লাহ আমাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ।